দিল্লিতে মোদী সরকার দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে জম্মু ও কাশ্মীরে শান্তি উন্নয়নের যুগ চলছে, কিন্তু এই রক্তক্ষয়ী হামলা ফের প্রশ্নের মুখে ফেলেছে কেন্দ্রের শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি শুধুমাত্র বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপরতা নয়, বরং সরকারের রাজনৈতিক ব্যর্থতা ও দমনমূলক নীতির বিরুদ্ধে এক ধরনের প্রতিক্রিয়া। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামের একটি সংগঠন। তাদের দাবি, কাশ্মীরে বাইরের রাজ্যের হাজারো বাসিন্দাকে বসবাস ও কাজের অনুমতি দেওয়ার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে। কাশ্মীর ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে মোদী সরকারের নানা নীতির বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে আন্দোলন, নাগপুরে আওরঙ্গজেবের সমাধি নিয়ে সংঘর্ষ, মণিপুরের জাতিগত সহিংসতা, কৃষি আইন বিরোধী পাঞ্জাবের আন্দোলন এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা ও তেলেঙ্গানার উগ্র জাতীয়তাবাদ বিরোধী প্রতিক্রিয়া, সব মিলিয়ে দেশের রাজনীতিতে দেখা দিয়েছে গভীর অসন্তোষ। এই ঘটনার পর মোদী সরকারের দমনমূলক নীতি ও নিরাপত্তা কৌশল নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর হাতে কাশ্মীর সমস্যার সমাধান খোঁজার চেষ্টা নতুন করে সহিংসতা উস্কে দিতে পারে। সামগ্রিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে দেশের ভেতরে ও বাইরে তৈরি হতে থাকা প্রতিরোধের মুখে বিজেপির এক ভাষা এক জাতি নীতি কার্যকরভাবে টিকতে পারছে না। সাম্প্রতিক এই হামলা আবারও প্রশ্ন তোলে, ক্ষমতায় টিকে থাকতে মোদী সরকার কতটা প্রস্তুত এবং এই অস্থিরতা কবে থামবে। মাসুদ হাসান, বাংলা টিভি।